স্বামীর ইনকাম কম হলে স্ত্রীকে অনেক ধৈর্য ধরে সংসার করতে হয়। তাতে রোগ ব্যাধির কোনো মূল্যই থাকে না। শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউসওয়াইফ চ্যানেলের 147 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমি কিন্তু আগের চেয়ে একটু হলেও ভালো হয়ে উঠেছি। এখন বাজে সকাল 6:30 আর তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। যদি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, সংসারে কিন্তু স্বামীর ইনকাম কম হলে স্ত্রীকে বুঝে শুনে অনেক ধৈর্য ধরেই কিন্তু সংসারটা চালাতে হয়। তার উপর যদি সংসারে বড় কোনো রোগ ব্যাধি এসে ওঠে না, তখন কিন্তু আর কোনো কুলকিনারা থাকে না। তো জানো তো বন্ধুরা, আমাদের অবস্থাটা কিন্তু ঠিক সেই রকম। আমার স্বামীর কিন্তু বেশি ইনকামও না, তো যেটুকু ইনকাম তাই দিয়েই কিন্তু আমাদেরকে বুদ্ধি খাটিয়েই সংসারটা কোনো রকমেই চালাতে হয়। আর মাসের শেষে কখনো কখনো আমাদের কিন্তু টানাপোড়ান চলে যায়। তার উপর দুটো বাচ্চা, আর আমাদের এখানে কিন্তু সব কিছুই কিনে খেতে হয়, জল থেকে শুরু করে সব কিছুই। তো বন্ধুরা, আমাদের না মাঝে মাঝে মনে হয় যদি জীবনে কোনো কিছু করতে পারতাম তাহলে হয়তো কিছুটা হলেও স্বস্তি পাওয়া যেত। আর নিজেদের সংসার চালানোর জন্যই কিন্তু ছেলে মেয়েকে খুব একটা ভালো স্কুলেও পড়াশুনো করাতে পারি না, টিউশনিও কিন্তু ঠিক মতো দেওয়াই হয় না। ওই মেয়েটাকে দিয়েই রেখেছি, আর ছেলেটাকে কিন্তু বাড়িতেই পড়ানো হয়। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা আজকে আর রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর তাছাড়া তো তোমরা আমার আগের ভিডিওতে দেখেছিলে আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো ছিল না। তো কাল রাতে না ডাক্তার দেখিয়েছিলাম, আর ওষুধ আনা হয়েছে। এখন কিন্তু একটুখানি হলেও ভালো হয়েছি। আর সকালবেলা আজকে না তোমাদের দাদাভাই 8টার মধ্যেই কিন্তু কাজে বের হয়েছে, আর তার জন্যই কিন্তু রাতের বেলা সব বাসনগুলো মেজে রেখেছিলাম। আর সকালে রান্না বান্নাও হয়ে গেছিলো। ছেলে কিন্তু খাওয়া দাওয়া করে স্কুলের জন্য বেরিয়ে পড়েছে। আর এদিকে কিন্তু বেশ অনেক দিন পরেই টাইম কলে জলও এসেছিল। তো যে কটা বালতি খালি ছিল, তোমাদের দাদাভাই না 7টার সময় স্নান করেছিল, তখন সব বালতিগুলো হাফ হাফ করে ভরে রেখেছিল, আমি যাতে ভালোভাবে বয়ে নিয়ে যেতে পারি। আর এখন কিন্তু দেখতে দেখতে 9টা বেজে গেছে, টাইম কলে জলও চলে গেছে। তো গামলিতে যে জলটুকু ছিল সেই জলটুকু দিয়েই কিন্তু বালতিগুলো ভালো করে ভরে নিয়েছি, আর বাথরুমে রেখে আসছিলাম। জানো তো বন্ধুরা, পড়াশুনো শিখেও কিন্তু কোনো কাজকর্ম কিছুই পেলাম না। না পেয়েছে আমার স্বামী কোনো কাজ, না পেয়েছি আমি। তো যে কাজটুকুই পেয়েছিল সেই কাজ দিয়েই কিন্তু আমাদের সংসারটা এতদিন চলছে। তো আমার স্বামী যখন কাজটা পেয়েছিল তখন কিন্তু মাত্র 2500 টাকার মাইনে দিয়ে কাজটা শুরু করেছিল। আর এখন হয়তো কিছুটা বেড়েছে, কিন্তু এখন বাজারে গেলে 500 টাকা তো কিছুই নয়। তো জানো তো বন্ধুরা, আমাদের অল্প ইনকাম বলে আমাদের কিন্তু বুদ্ধি খাটিয়ে সব কিছু মানিয়ে নিয়েই সংসারটাকে চালাতে হয়। আমার মেয়ে না বাড়িতে পড়তে চায় না বলে তার জন্যই কিন্তু ওকে টিউশনিতে দিয়েছিলাম। তো আগে কিন্তু ওর মাসে মাসে 100 টাকা করে দিতে হতো, তো অনেক কষ্ট করেই কিন্তু ওর 100 টাকাটা দেওয়া হতো। আর এখন থেকে না 200 টাকা করে দিতে বলছিল। তো জানো তো বন্ধুরা, ভাবছিলাম মেয়েকে আর পড়তে দেব না, বাড়িতেই যেভাবে হোক পড়িয়ে নেব। তো মেয়ে না একদম তো কথাই শুনতে চায় না। আর এখন যদি পড়াশোনার মধ্যে না রাখা হয় না, অভ্যেসটা কিন্তু পরপর বদলে যাবে। তাই ওর জন্য টিউশনিটা দিয়ে রেখেছি, আর ছেলেকে কন্টিনিউ আমি আগে যেমনই পড়াতাম তেমনই কিন্তু পড়িয়ে নিচ্ছি। আসল কথাটা কি জানো তো বন্ধুরা, স্বামীর অল্প ইনকামে না ছেলে মেয়েকে বাইরে পড়তে দিলে মাসে মাসে যখন পয়সা দিতে হয় তখন কিন্তু বড়ই গায়ে লেগে যায়।
মনে হয় ওই পয়সাটা যদি থাকতো তাহলে হয়তো আমাদের দুদিনের সংসার চলে যেত। আর জানো তো বন্ধুরা, আমি না প্রায় সময় ঠাকুরকে রাখতাম আমাদের সংসারে যেন যেভাবেই আছি আমরা তাতেই খুশি, বেশি কিছু চাই না, তবে আমাদের সংসারে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। কিন্তু মাঝে মাঝে যখন রোগ ব্যাধি উঠে আসে তখন না বড়ই টেনশানে পড়ে যায়। ঠিক মতো ডাক্তারও তো দেখানো হয় না, আর উল্টো পাল্টা ওষুধ খেয়েই কিন্তু নিজেদের অবস্থা অনেক খারাপ হয়ে যায় জানো তো বন্ধুরা। আর শেষমেশ কিন্তু আমাদেরকে ফ্রি হসপিটালে ছুটতে হয়। আর জানো তো বন্ধুরা, আমাদের অবস্থাটা এতটাই খারাপ যে কোনো কিছু হয়ে গেলে কিন্তু আমাদের সঙ্গে হসপিটালে যাওয়ারও কোনো লোকই থাকে না। তো জানো তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ওষুধটা খেয়ে নিয়েছিলাম। তারপর সব কাজবাজ করে নিয়ে খাওয়া দাওয়া করে আর ওই যে লেবু এনেছিল সেই লেবুটাও কিন্তু একটু খেয়ে নিয়েছি। আর এখন এই যে বাসন মাজতে চলে এসেছি, তো ওপার থেকে একজন কথা বলছিল, তাই তার সাথে একটু কথা বলছিলাম। আর এদিকে আমার মেয়ে না কাদা নিয়ে খেলা করছিল। তো বাসনগুলো মেজে নিয়ে একেবারে কিন্তু স্নানটাও করে চলে এসেছি। আর মেয়েকে না টিভিটা ছেড়ে দিয়েছিলাম, ও বসে বসে টিভি দেখছিল আর তেল মাখছিল, আর অনেকটাই কিন্তু তেল ফেলে নষ্ট করে ফেলেছিল, তাই ওকে আমি তেলটা মাখিয়ে দিচ্ছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই কিন্তু ভিডিওটি কেমন লাগলো সুন্দর একটা কমেন্ট করে যেও। ধন্যবাদ বন্ধুরা।